আসসালামু আলাইকুম, দিস ইজ নিশান এবং আপনারা দেখছেন টেকনোলজি বাংলা এলটিডি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 2 থেকে 3টি সিম্পল স্টেপ ফলো করে কিভাবে আপনারা যে কারো লোকেশন ট্র্যাক করতে পারবেন বা যে কারো লোকেশন বের করে নিয়ে আসবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প দ্য ভিডিও। আচ্ছা, শুরুতেই আমি আপনাদেরকে কিছু ক্রিয়েটিভিটি শেখাবো। এই ভিডিওর আসলে টেকনিক্যাল পার্ট খুবই ছোট, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ভিডিওর যে টেকনিক্যাল টার্ম বা টেকনিক্যাল পার্টটি আছে সেটি আমরা শেষ করে দিব। তবে তার আগে কিছু ক্রিয়েটিভিটি বা কিছু কায়দা কানুন আপনাকে শিখতে হবে, সোজা বাংলায় কথাই বলতে গেলে। তো আমরা মূলত লোকেশন ট্র্যাক করব একটি লিঙ্ক সেন্ড করে। মানে আপনি যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন সেই ভিকটিমের কাছে আপনি একটি লিঙ্ক সেন্ড করবেন, মেসেঞ্জারে হোক, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, অথবা আপনার ফোনে হোক। মানে এই কাজটা আমরা তখনই করতে পারবো, এক্সাম্পল দেখা যাচ্ছে আপনার বাড়িতে কোনো মহিলা বা কোনো মেয়েকে কেউ ফোন দিয়ে বিরক্ত করছে, আপনি তার লোকেশনটা জানতে চাচ্ছেন। আপনাকে কিংবা বাসার কাউকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিরক্ত করছে, আপনি তার লোকেশন জানতে চাচ্ছেন। এই সমস্ত কাজে বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারবো এবং খুব সহজে আমরা ভিকটিমকে ট্র্যাপে ফেলে কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারবো। এখন অনেকেই বলতে পারেন লিঙ্ক সেন্ড করে আমরা কিভাবে লোকেশনটা ট্র্যাক করব। তার কারণ হচ্ছে এখন কিন্তু কেউই আননোন কোনো লিঙ্কে, মানে কোনো আননোন সোর্স থেকে আসা লিঙ্কে কেউ ক্লিক করে না, হ্যাকিংয়ের ভয়তে কিংবা বিভিন্ন ধরনের সমস্যার কারণে। তবে আমি আপনাদেরকে কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে দিচ্ছি, যেই পন্থাগুলো আপনারা অবলম্বন করলে অবশ্যই আপনার লিঙ্কে ক্লিক করবে এবং আপনি তার লোকেশন জানতে পারবেন। এক্সাম্পল, যদি আপনাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করে এবং আপনি তার লোকেশন জানতে চান, তাহলে তার ফোন নাম্বারে লিঙ্কটি সেন্ড করবেন। আপনি একটি নিজে কাস্টম লিঙ্ক ক্রিয়েট করবেন, লিঙ্কটি সেন্ড করবেন। হতে পারে আপনি সেইখানে কিংবা ওই এসএমএসের মধ্যে লিখে দিলেন যে দিস ইজ মাই ফেসবুক আইডি কিংবা আমার ফেসবুক আইডি, তুমি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো। এরকম বলে যদি আপনি একটি এসএমএস করেন, এক্সাম্পল বলতেছি আমি, এরকম অনেক কিছু বলা যায়, তাহলে কিন্তু সে অনায়াসে ওই লিঙ্কে ক্লিক করবে এবং ফেসবুকে আপনাকে খুঁজতে আসবে। সো আপনি যদি আপনার ফেসবুক আইডি লিঙ্ক দিয়েও ক্রিয়েট করেন লিঙ্কটা, তাহলেও কিন্তু সে আপনার ফেসবুক আইডিতে চলে আসছে এবং আপনি তার লোকেশন পেয়ে যাচ্ছেন। কিভাবে পাবেন সেটা আমি পরে দেখাচ্ছি। একই রকমভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপনি তার কাছে লিঙ্ক পাঠাতে চান, তাহলে জাস্ট যে কোনো একটা ছবি দিয়ে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। এক্সাম্পল, যে ভিকটিমের কাছে আপনি লিঙ্কটি পাঠাতে চাচ্ছেন বা যার লোকেশন আপনি ট্র্যাক করতে চাচ্ছেন, তার একটি ছবি দিয়ে লিঙ্কটি ক্রিয়েট করতে পারবেন। তার কাছে যখন লিঙ্কটি সেন্ড করবেন সোশ্যাল মিডিয়াতে, সে কিন্তু দেখতে পারবে যে তার ছবি দেখা যাচ্ছে এখানে, সে নিজের ছবি ভেবে এখানে ক্লিক করবে এবং আপনার কাছে তার লোকেশন চলে আসবে, তার আইপি অ্যাড্রেস চলে আসবে, সব কিছু চলে আসবে। সো আই হোপ টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো টেকনিক্যাল পার্ট। চলে যাচ্ছি আমি কম্পিউটার স্ক্রিনে, আপনারা মোবাইল থেকে করবেন, সেমভাবেই করতে পারবেন। ওকে, তো চলে এসেছি আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা ডেসক্রিপশনে 2টি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। প্রথম সাইটটির নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, gravify.link। এই ওয়েবসাইটটি থেকে মূলত আমরা লিঙ্কটি ক্রিয়েট করব। তো এক্সাম্পল, আপনি আপনার ভিকটিমের কাছে আপনার ভিকটিমেরই একটি ছবি পাঠাতে চাচ্ছেন অথবা আপনার ফেসবুক আইডি লিঙ্ক পাঠাতে চাচ্ছেন, যেখানে ক্লিক করলে সাথে সাথে আপনি তার লোকেশনটা পেয়ে যাবেন, তার আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন। সো এই যে সাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, আমি আগে আপনাদেরকে বলছি। সাইটটির নাম হচ্ছে gravify.link। ওকে, তো এক্সাম্পল আমি ধরে নিচ্ছি এটাই আমার ভিকটিম। সো আমি ভিকটিমের প্রোফাইল কপি করছি, প্রোফাইল লিঙ্কটি কপি করে gravify.link-এ চলে আসছি। তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার এ ভ্যালিড লিঙ্ক অর ট্র্যাকিং কোড। তো এখান থেকে জাস্ট লিঙ্কটি আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট ইউআরএল-এর উপর ক্লিক করব, দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউআরএল। দেন এখান থেকে এগ্রি অ্যান্ড ক্রিয়েট ইউআরএল-এর উপর ক্লিক করব। দেন যদি ভেরিফিকেশন চাই, ভেরিফিকেশন করে দিবেন। ওকে, ভেরিফিকেশন করার পর দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে এসেছে আমাদের সামনে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল লিঙ্ক এবং এটা হচ্ছে নিউ লিঙ্ক। এটা আমরা ভিকটিমের কাছে শেয়ার করব, সেটা ফোনে এসএমএস করে হোক কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে এসএমএস করে হোক। এবং ট্র্যাকিং কোড দেখতে পাচ্ছেন এইটা। এবং আপনি যখন ট্র্যাক করতে চাবেন যে আপনার ভিকটিমের লোকেশনটি, তখন এই লিঙ্কটি সংরক্ষণ করবেন, কারণ আপনার ভিকটিমের কাছে এখনই যদি আপনি লিঙ্কটি সেন্ড করেন, এখনই যে সে ক্লিক করবে এমনটা নাও হতে পারে, সে পরে হয়তো অ্যাক্টিভ হয়ে পরে ক্লিক করবে। তখন এই লিঙ্কটি কপি করে রাখলে এই লিঙ্কের সাহায্যে কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পারবেন আপনার ভিকটিমের লোকেশনটি। তো কিভাবে দেখবেন সেটা আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম এই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটি আমরা কিন্তু মানে শেয়ার করে দিব ভিকটিমের কাছে বা সেন্ড করে দিব। এক্সাম্পল, যদি আমি এখান থেকেই দেখাই কাউকে সেন্ড করে, সো দেখতে পাচ্ছেন একটি আইডিতে যদি এই লিঙ্কটি আমি সেন্ড করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্র্যাভিফাইয়ের লিঙ্ক গেছে, বাট নিচে কিন্তু এই যে ইউজার বা আমার যে ভিকটিম ছিল তার প্রোফাইল পিকচার এখানে শো করছে বা আইডি। এখন যদি এইটার উপর আমি ক্লিক করে আমার লোকেশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু ডিরেক্ট আমি রিডাইরেক্ট হয়ে চলে আসছি ভিকটিমের কাছে। মানে আপনি যে লিঙ্কটি দিবেন সেই লিঙ্কে সে সরাসরি প্রবেশ করতে পারবে, সে বুঝতেও পারবে না যে সে ট্র্যাক হচ্ছে বা ট্র্যাপে পড়ছে। এখন যেহেতু আমার লোকেশন থেকে আমি ক্লিক করেছি, 2টা ক্লিক করেছি পরপর, এখন আমরা চলে যাব এই যে গ্র্যাভিফাইতে। আসার পর এখান থেকে জাস্ট পেজটি রিলোড দিলেও হবে, যদি সাথে সাথে করে ফেলে তাহলে পেজটি এখান থেকে জাস্ট রিলোড দিবেন, দেখতে পাচ্ছেন। ওকে, তো পেজটি রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পরপর 4টা ক্লিক চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাইড বটস।
তো এখানে বটস অটোমেটিক ভিজিট করে দেখে লিঙ্কটি ঠিক আছে কিনা। আপনারা এখান থেকে বটসটা অফ করে দিবেন, দিলে দেখতে পাচ্ছেন রিয়েল যে ক্লিকটা এসছে আমার। আপনারা অনেকেই জানেন যে আমার লোকেশনটি যশোর, তো যশোর বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন ক্লিকটি চলে এসছে বা লোকেশনটি চলে এসছে, এবং এখানে আমার আইপি অ্যাড্রেসটি চলে এসছে দেখতে পাচ্ছেন। এটার উপর যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটি আপনারা কপি করবেন, এই যে কান্ট্রি যশোর বাংলাদেশ, কোথা থেকে কোন টাইমে ক্লিক হয়েছে, আমার কম্পিউটারের জিপিইউ কি সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমার কম্পিউটারের স্পেসিফিকেশন যারা জানেন, NVIDIA GeForce RTX 2070 সুপার গ্রাফিক্স কার্ড আমি ইউজ করি, গুগল ক্রোম থেকে ইউজ করি, উইন্ডোজ 10, এবং দেখতে পাচ্ছেন আমি এখানে যে আইএসপি নেট ইউজ করছি, Link3 টেকনোলজিস লিমিটেডের যে নেট ইউজ করছি সেটাও কিন্তু এখানে A to Z দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমাদের যে জিনিসটা মেইন দরকার এক্স্যাক্ট লোকেশনটা পেতে হলে, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমাদেরকে এই আইপি অ্যাড্রেসটি কপি করে নিতে হবে। তো আইপি অ্যাড্রেসটি কপি করে, যেহেতু আমি এই লোকেশন থেকে আইপি অ্যাড্রেসে আর ঢুকছি না, কারণ এই লোকেশনে একটি ক্লিক এখানে আমি দিয়ে দিয়েছি, এর জন্য আমি অন্য একটি ব্রাউজারে যাচ্ছি এবং যেখানে দেখতে পাচ্ছেন আমি VPN লাগিয়ে রেখেছি, এবং আরও একটি ওয়েবসাইটে আপনাদের যেতে হবে যেটার নাম হচ্ছে ipfingerprints.com। এখানে আসলেই আপনারা ওই আইপি সংক্রান্ত সকল তথ্য কিন্তু পেয়ে যাবেন। সো এই ipfingerprints.com এর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখানে এসে জাস্ট এখান থেকে যে এই আইপি অ্যাড্রেসটি আমার এসেছে, মানে আপনার ভিকটিমের আইপি অ্যাড্রেস এটি ধরতে পারেন, এটা জাস্ট কপি করে নিয়ে চলে যাবেন, গিয়ে ipfingerprints.com এ জাস্ট ওই আইপিটি এখানে পেস্ট করে দিবেন, দিয়ে এখান থেকে ডিসকভারের উপর ক্লিক করলেই ডিরেক্ট লোকেশন আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে সিটি যশোর, স্টেট 82, জিপ কোড সহ আইএসপি Link3 টেকনোলজিস্ট সব কিছু এখানে চলে এসছে। এখন যদি একটু জুম করে দেখেন তাহলে কিন্তু এক্স্যাক্ট লোকেশনে দেখতে পারবেন ম্যাপে যে যশোরের ঠিক কোন জায়গাতে আমি আসি বর্তমান। তো আই হোপ টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, টোটাল স্টেপগুলো খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে থাকেন, ভিডিওটি ভালো লাগে এবং কাজে দেয়, তাহলে আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।